আমি যেখান থেকে কথা বলছি আপনার কি মনে হয় আমি বেশি দূরে? ব্যাককলের মতো কথা বলেন তো আমি কি করব? ব্যাককলের মতো কথা বলেন কেন? আমি কি মাইক থেকে দূরে? আপনারা বলেন তো আমার ডানে বসেন। তো আমি আপনাকে কিভাবে কথা বলবো? আমার আলোচনার তেলাওয়াত চলে পেছন, আপনি দায়ী কাকে বলেন শেখাচ্ছেন? তো একজন দায়ী তেলাওয়াতে আছে, আলোচনায় আছে, তাকে এসে আপনি বলেন আপনি আরেকটু আগান। চুপ করেন, বসেন। আপনি আলোচনার আদব শুনেন। আদব হচ্ছে কিছু বলতে হলে লিখিত বলা, লিখে দিয়ে বলবে। আপনি আদব শেখাচ্ছেন? আপনি আদব জানেন? একজন মানুষ যখন আপনারা বলেন আলোচনায় থাকলে তাকে এসে এভাবে বলা ভদ্রতা না লিখে দেওয়া ভদ্রতা? বলেন আদব শেখাচ্ছেন, বসেন। আপনারা বলেন তো একজন মানুষ বক্তৃতা করলে তাকে এসে বলে দেওয়া ভদ্রতা না এইরকমই যে আমাকে একজন ভাই লিখে দিয়েছেন এটা ভদ্রতা? এটা ভদ্রতা না? এখান থেকে কমিটির কাছ থেকে একটা রিকোয়েস্ট এসেছে, উনিও তো চাইলে আমাকে বলতে পারতেন, কিন্তু বললে এটা অসুন্দর দেখায়। উনি লিখিত দিয়েছেন, আমি আমার ফাঁক মতো সুযোগ মতো এটা হাতে নিয়ে এটা পড়বো, দেখবো এবং ওই আঙ্গিকে কথা বলবো। আবার সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো সেখানে বলতেছে একজন দায়ীর এরকম আচরণ হতে পারে। ভুল করেছে বাচ্চা মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত আল্লাযী আল্লামাল কুরআন وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সওয়াবের নিয়তে আমার সাথে সবাই তিলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا नहीं दो जहां में मिसाले मोहम्मद
जमाले खुदा है कमाले मोहम्मद नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद हृदय मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना हेरार गुहाए तुम्हारी ध्यान आसमान थेके नामे अल कुरान हेरार गुहाए तुम्हारी ध्यान आसमान थेके नामे अल कुरान भांगलो सबार भूल तुम्हारी पोरे आशलो कुरानेर छाया तोले खालिद मोर आली आबू बकर इस्लामी झंडा नीलो जे तुले अल आमीन तुमी छिले जे सदा सकल मानुषेर तोरे हे रसूल তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার মনিরামপুর উপজেলায় অবস্থিত ঝাপা নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় জনাব আল হাজ মাওলানা মুহাম্মদ শওকত আলী হাইয়াহুল্লাহ وأطال الله عمره وبارك الله في حياته وجعله الله من العباد المخلصين আমরা সবাই বলি আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের এই মনিরামপুর এর কৃতি সন্তান আপনাদের গৌরব বিশিষ্ট আইনজীবী গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব জনাব অ্যাডভোকেট গাজী এনামুল হক বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রেজাউল হক মোহাম্মদ আবুল কাশেম হুমায়ুন কবির জনাব মোহাম্মদ আবু মুসা জনাব মাস্টার আব্দুল আহাদ জনাব মাস্টার আব্দুর রশিদ জনাব ইনসান আলী আল্লাহ সকলকে দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করে নেন আমরা সবাই বলি আমিন আজকের মাহফিলে বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি সেলিম রেজা বক্তব্য রেখেছেন মাওলানা শাহাদাত হুসাইন আল্লাহ তাআলা আমার ভাইদেরকে হায়াতান তাইয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করেন আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা ইলমে আমলে তারাক্কি দান করেন আমরা সবাই বলি আমিন উপস্থিত হযরত উলামা ইকরাম আমার সামনে বসা এই এলাকা পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত এলাকা থেকে আগত দিনদার ইমানদার সম্মানিত বাবারা প্রিয় যুবক তরুণ এবং ছাত্র ভাইয়েরা পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মায়েরা বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা প্রিয় মনিরামপুর তথা আমার প্রিয় যশোরবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন এজন্য আপনাদের প্রতি শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও ভালো রেখেছেন আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে সেই মহান
রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আমাদেরকে যিনি পাঠিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই একবার বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা কেন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য হলো কোরআনে কারীমের 51 নম্বর সূরা সূরাতুদ যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আমি আমার গোলামি ছাড়া, আমার দাসত্ব ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। আমাদেরকে যার গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে, সবাই বলেন তো তিনি কে? আর আমাদেরকে আল্লাহর গোলামি থেকে দূরে রাখার জন্য একজন সার্বক্ষণিক কাজ করে, সার্বক্ষণিক অপচেষ্টা চালায়, তার নাম হলো শয়তান। এই শয়তান আমাদের বন্ধু না দুশ্মন? সবাই বলেন না, শয়তান আমাদের বন্ধু না দুশ্মন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা যেন আল্লাহর গোলামি করি, আর শয়তান সে চায় আমরা যেন আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমরা তার গোলামি করি। যখন আমরা আল্লাহর গোলামি করি তখন খুশি হন কে? আর যখন আমরা আল্লাহর গোলামি না করে শয়তানের কথা মতো আমরা যখন শয়তানের পথে পরিচালিত হই তখন খুশি হয়ে যায় শয়তান। এই শয়তান আমাদেরকে জাহান্নামের পথে পরিচালিত করবে, এটা শয়তানের ওয়াদা। শয়তান এই ওয়াদা করেছে কার সাথে? সবাই বলেন কার সাথে? রব্বুল আলামিন ইবলিসকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, জান্নাত থেকে বের হওয়ার সময় সে আল্লাহর সাথে এই ওয়াদা করেছিল। কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 16 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পরে ইবলিস বলেছিল, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। সে বলেছিল যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, এই আদম এবং তার বংশধরদেরকে সোজা পথে চলতে বাধা দেওয়া, এটাই হবে আমার প্রধান এবং প্রথম কাজ। কি করে আমি তাদেরকে বাধা দিব? সে বলল, থুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সে বলল, আমি এই মানুষকে সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সকল দিক থেকে আমি প্রতারণার জাল বিস্তার করে ধোঁকা দিয়ে দিয়ে এদেরকে আমি জাহান্নামমুখী বানাবো। তাহলে আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য ইবলিস ওয়াদাবদ্ধ হয়েছে, প্রতিজ্ঞা করেছে কার সাথে? আস্তে বলবেন না, জোরে বলেন কার সাথে? এই প্রতিজ্ঞা করার পর থেকে ইবলিস বসে নাই। ইবলিসের টার্গেট হলো মানুষের মধ্য থেকে যারা মোমেন, এই মোমেনরা হলো ইবলিসের প্রধান টার্গেট। ইবলিস এই মোমেনদেরকে ধোঁকা দিয়ে দিয়ে প্রথমে তার মুরিদ বানাতে চায়। যখন সে তার মুরিদ বানায়, কোনো মানুষ যখন ইবলিসের কথা মেনে মেনে ইবলিসের পথে চলে, ইবলিস খুশি হয়ে তখন তার গ্রেড বাড়ায়, ইবলিস তখন তার প্রমোশন দেয়, তখন মুরিদ থেকে তাকে খেলাফতি দান করে। শুনতেছেন আপনারা? কি ভাই, কি সমস্যা? ঠিক আছে, মাইক ঠিক আছে, ঠিক আছে। ইবলিসের টার্গেট কারা? আপনারা কথা বলতেছেন না তো, বলেন ইবলিসের টার্গেট কারা? আমরা কি মোমেন না বেঈমান? জোরে বলেন। আমরা যে ইমানদার এটা তো সাহস করে আমরা বলতে পারছি না, আমরা ইমানদার না বেঈমান?
আপনাদের আওয়াজ শুনলে তো মহিলারাও শরম পাবে। হ্যাঁ, একটু পুরুষোচিত কণ্ঠে বলেন, আমরা ইমানদার না বেঈমান? ইমানদার। তা ইবলিসের টার্গেট কারা? ইমানদাররা। এখন ইমানদাররা কোন কোন কাজ করলে ইবলিস খুশি হয়? ইমানদাররা কোন কাজ করলে ইবলিস খুশি হয়? আজকে আমরা কথা বলবো এই টপিক নিয়ে, যে সকল কাজে শয়তান খুশি হয়। যেসব কাজে শয়তান খুশি হয় এরকম কাজ কি করা যাবে? জোরে বলেন, করা যাবে? ইবলিস খুশি হয় এরকম অনেক কাজ আছে, কিন্তু আজকে আমরা আমাদের সমাজে চোখের সামনে পরিদৃশ্যমান এমন কিছু কাজ নিয়ে কথা বলবো, যে কাজগুলো আমরা অনেকে প্রতিনিয়ত প্রতিদিন করে বেড়াই, আর এইভাবে আমরা ইবলিসকে খুশি করে আমরা ইবলিসের গোলামি করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। আজকে এইরকম 5টা কাজের কথা বলবো। সম্ভবত মাহফিলে মা বোনরাও এসেছেন, তাই না? আচ্ছা, মা বোনদের উদ্দেশ্য অনেক জরুরি কথা আজকে থাকবে ইনশাআল্লাহ। আজকে এমন 5টা আমল, এমন পাঁচটা কাজ নিয়ে কথা হবে, যে 5টা কাজে ইবলিস শয়তান খুশি হয়। আমার দিকে তাকান, অমনোযোগী হইয়েন না। কোরআন শোনার আদব আছে না নাই? ডান পাশে যারা কথা বলবেন না, নীরব হয়ে শুনুন। এই যে কথা বলবেন না, কথা বলবেন না কেন? এখানে কথা কি আমি যেগুলো বলবো এগুলো আমার না আল্লাহর? জোরে বলেন, আমার না আল্লাহর? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহ যদি তৌফিক না দেন, আল্লাহ যদি আমাকে না বলান, কিছু বলার কোনো ক্ষমতা, কোনো যোগ্যতা আমার নাই। এজন্য আল্লাহ তাআলার কথাগুলো আল্লাহর এই গোলামের জবান দিয়ে আল্লাহ বের করাবেন ইনশাআল্লাহ। তো আল্লাহর কথা শুরু হয়ে গেলে তখন আর আমাদের কথার কোনো দাম আছে? এজন্য আমরা সবাই মনোযোগী হয়ে শুনবো ইনশাআল্লাহ। যে 5টি কাজে ইবলিস খুশি হয়, শয়তান খুশি হয়। শুরু হচ্ছে নাম্বার 1। 1 নাম্বার, সাজদার টাইমে আল্লাহকে সাজদা না দিলে, সাজদা দেওয়ার জায়গা হলো নামাজ। সাজদা দেওয়ার জায়গা কি? জোরে বলেন, পুরুষ মানুষের মতো বলেন, নামাজ সাজদা দেওয়ার জায়গা কোথায়? আমরা যখন নামাজে যাই না তখন খুশি হয় কে? শয়তান। জোরে বলেন, খুশি হয় কে? আর সাজদা না দেওয়া এটা কি মুমিনের কাজ না শয়তানের কাজ? বলবেন হুজুর এটা শয়তানের কাজ কেমনে? সূরা বাকারার ভেতরে আছে, আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন আদমকে তোমরা সাজদা দাও, ফাসাজাদু, সবাই তখন সাজদা দিয়েছিল, ইল্লা ইবলিস, একজন ছাড়া, যে সাজদা দেয় নাই তার নাম হলো ইবলিস। তাহলে আল্লাহ তাআলার সাজদার হুকুম আসার পরেও সাজদা না দেওয়া এটা ছিল ইবলিসের স্বভাব। যারা নামাজের টাইমে আল্লাহ তাআলাকে গিয়ে সাজদা দেয় না, এরা মানুষ হলেও, চেহারা সুরতে মানুষ হলেও, এরা হলো মানুষ রূপী আস্ত একটা শয়তান। বলবেন হুজুর আপনি তাদেরকে মানুষ রূপী শয়তান বললেন কেন? এটা আমার কথা নয়, এই কোরআনের একেবারে শেষ সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলা শয়তান কোথায় আছে তার পরিচয় দিয়েছেন। কোন কোন শ্রেণীর ভেতরে শয়তান আছে আল্লাহ বলেছেন। আপনাদের ঠোঁটের আগায় এই সূরাটা মুখস্থ আছে, সওয়াবের নিয়তে আমার সাথে তেলাওয়াত করেন। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমি কি মাইক থেকে খুব দূরে? আপনার কি মনে হয়? আমি কি মাইক থেকে খুব দূরে? আচ্ছা, কোথায় সমস্যা এটা আপনাদের যে সেটআপমেন্ট যে নিয়ে এসছে তার সেটআপমেন্ট উইক, দুর্বল। আমি যেখান থেকে কথা বলছি আপনার কি মনে হয় আমি বেশি দূরে?
ব্যাককলের মতো কথা বলেন। তো আমি কি করব? ব্যাককলের মতো কথা বলেন কেন? আমি কি মাইক থেকে দূরে? আপনারা বলেন তো, আমার ডানে বলেন বসেন। তো আমি আপনাকে কিভাবে কথা বলবো? আমার আলোচনার তেলাওয়াত চলে পেছন, আপনি দায়ী কাকে বলেন শেখাচ্ছেন? তো একজন দায়ী তেলাওয়াতে আছে, আলোচনায় আছে, তাকে এসে আপনি বলেন আপনি আরেকটু আগান। চুপ করেন, বসেন। আপনি আলোচনার আদব শুনেন। আদব হচ্ছে কিছু বলতে হলে লিখিত বলা, লিখে দিয়ে বলবেন। আপনি আদব শেখাচ্ছেন, আপনি আদব জানেন? একজন মানুষ যখন আপনারা বলেন আলোচনায় থাকলে তাকে এসে এভাবে বলা ভদ্রতা না লিখে দেওয়া ভদ্রতা? বলেন আদব শেখাচ্ছেন, বসেন বসেন। আপনারা বলেন তো, একজন মানুষ বক্তৃতা করলে তাকে এসে বলে দেওয়া ভদ্রতা না এইরকমই যে আমাকে একজন ভাই লিখে দিয়েছেন, এটা ভদ্রতা? এটা ভদ্রতা না? এখান থেকে কমিটির কাছ থেকে একটা রিকোয়েস্ট এসেছে, উনিও তো চাইলে আমাকে বলতে পারতেন, কিন্তু বললে এটা অসুন্দর দেখায়। উনি লিখিত দিয়েছেন, আমি আমার ফাঁক মতো সুযোগ মতো এটা হাতে নিয়ে এটা পড়বো, দেখবো এবং ওই আঙ্গিকে কথা বলবো। আবার সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো সেখানে বলতেছে একজন দায়ীর এরকম আচরণ হতে পারে। ভুল করেছে বাচ্চা মানুষ, এটা লিখিত আকারে বলা যেত না? আচ্ছা, এবার আসেন, ডেইলি মাইকের সামনে আল্লাহ আমাদেরকে কথা বলাচ্ছেন না? জোরে বলেন, বলাচ্ছেন না? বলাচ্ছেন। এটা একটা মাহফিল, এমনিতেই সময় কম। আমি যদি মাইক নিয়ে কথা বলি তো আমার সময় নষ্ট হবে। আমি চাইছিলাম সময় নষ্ট না করে আমার মূল আলোচনার ভেতরে আমি থাকি। এই ব্যক্তি যে সেটআপমেন্ট এনেছে, তার যে মাইক্রোফোন কিংবা সেটআপমেন্ট কোনো এক জায়গায় তার ঝামেলা আছে। হয়তো সে নিজে ভালো অপারেটর না, সাউন্ড অপারেট করতে জানে না, অথবা তার এই মাইক্রোফোনগুলো হয়তো ভালো কাজ করছে না। আমরা তো ডেইলি কথা বলি ভাই মাইকের সামনে, যেগুলো ভালো সেটআপমেন্ট, আপনি এক হাত দূর থেকে কথা বললেও কথা টেনে নিয়ে যায়। আর মাইক যদি দেওয়ার পরে আপনি যদি এসে বলেন আরেকটু কাছে যান, আচ্ছা বলেন তো, মাইক কি আমি আমার মুখের ভেতরে নিয়ে ঢুকাই এক কথা বলবো? এটা যারা শিল্পী আছেন 5 মিনিট 6 মিনিট গান দেখবেন তারা লিপ টাচ মাইক্রোফোন নিয়ে একদম ঠোঁটে লাগায় কথা বলে, কিন্তু এটা স্বাস্থ্যসম্মত না। এক মাইকে এতজন যদি ঠোঁট লাগায়, আর ওখানে ভেতরে তো ক্ষতিকারক কিছু থাকতেও পারে। একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব মেনটেন করে কথা বলতে হয়। আমি কথা বলার শুরু থেকে আমি অন্তত 6-7 ইঞ্চি দূর থেকে, আবার কখনো কখনো 2-3 ইঞ্চি দূর থেকে কথা বলছি। আমি তো আমার মতো করে কথা বলছি, বিষয়টা তো এমন না যে আমি অনেক দূর থেকে কথা বলছি। আওয়াজ বড় করা এটা আমার কাজ না মাইকের কাজ? এখন কেউ যদি বলে মাইকের কাজ হুজুর আপনি করেন, পারবো না ভাই, আমাকে মাফ করবেন, আমি চিল্লাইতে পারবো না। মাইক তো মানুষ এজন্যই লাগায় যে মানুষ যখন বেশি হবে, যখন কারো কথা মাইক ছাড়া শোনা যাবে না, তখন এই মাইক কি করবে, এক সাউন্ডটা দূরে দিয়ে দিবে। যাই হোক, আপনারা যারা আছেন এখানে আওয়াজ কি শোনা যাচ্ছে না? আলহামদুলিল্লাহ, তো শোনা গেলেই তো হয়েছে। হতে পারে আপনাদের কাঙ্ক্ষিত মানের আওয়াজ হচ্ছে না। এখন এইটা নিয়ে কথা বললে এখন কি আর এর কোনো সমাধান হবে? ভাই গো, আপনি গিয়েছেন টাটার দোকানে গিয়ে যদি বাটা জুতা খুঁজেন হবে? আমি আর সামনে আগালাম না। আপনি মনের মতো সাউন্ড চাইলে মনের মতো অপারেটর আনতে হবে, তখন মনের মতো আওয়াজ পাবেন। বুঝতে পেরেছেন? আপনার কাছে আছে চিকেন বিরিয়ানি খাওয়ার টাকা, আপনি গিয়া চাইলেন বিফ বিরিয়ানি খাইতে, আশ্চর্য কথা তো এটা। যাই হোক, এবং মাহফিলে আদব কায়দা মেনটেন করবেন। একজন আলোচক যখন, অন্তত পক্ষে একজন টুপিওয়ালা, ওনার কাছ থেকে এ ধরনের আচরণ আমি প্রত্যাশা করি নাই। আদব আখলাক শিখবেন। দায়ীর আদবের আগে আপনি শ্রোতা হিসাবে আপনার আদব আপনি রক্ষা করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ঠিক আছে, আমি আপনাদের এটা দেখেছি, নির্দিষ্ট সময়ে দিব আমি ইনশাআল্লাহ।